এবার পাঁশকুড়ার রাতলিয়া মেদিনীপুর খেলার মাঠ ঘিরে বচসায় জড়িয়ে পড়ল রাতলিয়া মিলেনিয়াম ক্লাব কমিটি ও গ্রামবাসী। ঘটনাস্থলে পুলিশ। রাতলিয়া মেদিনীপুর খেলার মাঠ ঐতিহ্যবাহী মাঠ। ক্লাবের সেক্রেটারি প্রতাপ বেরা জানান, বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই মাঠে খেলে গিয়েছেন। মাঠটি সংস্কারের অভাবে ধুঁকছিল। আমরা নিজেরা চাঁদা তুলে সেই মাঠটি খেলার উপযুক্ত করে তুলি। আশেপাশে এত বড় খেলার মাঠ আর নেই, তাই 4-5টা গ্রামের ছেলেমেয়েরা এই মাঠে খেলতে আসে। এমনকি এই মাঠে একটি বড় টুর্নামেন্ট হয়। রাতলিয়া মিলেনিয়াম ক্লাব কমিটির সভাপতি তরুণ কুমার বেরা বলেন, এই মাঠের একধারে একটি অস্থায়ী ছাউনি করা ছিল, যার মধ্যে খেলার বেশ কিছু সামগ্রী রাখা থাকে। রাতের অন্ধকারে এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী মাঠের মধ্যে থাকা সেই অস্থায়ী ছাউনিতে আগুন লাগিয়ে দেয় এবং তার পাশে ক্লাবের জন্য তৈরি হচ্ছিল ভিত, আর সেখানেও সব ভেঙে দেয়। এমনকি সেই অস্থায়ী ছাউনির ভেতরে রাখা খেলাসহ রান্নার বেশ কিছু সামগ্রী খোয়া যায়। এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আবেদন করেন ক্লাব কমিটি। যদিও এক গ্রামবাসী অভিযোগ করেন, খেলার মাঠে যে অস্থায়ী ছাউনি ছিল সেখানে নানা রকম ব্যবসা অপকর্ম চলত, তাই গ্রামবাসীরা একযোগে সেই অস্থায়ী ছাউনি পুড়িয়ে দেয়। এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেয় ক্লাব কমিটি। ক্লাব কমিটি বলেন, আমরা যে ওই ম্যাচে খেলাধুলো করি, গ্রামের একাধিক লোকের তাতে হিংসা হয়। ওনারা এই ধরনের অপবাদ করছেন যাতে কেউ এখানে খেলতে না আসে। ওনারা ইতিমধ্যে মাঠের বেশ কিছুটা জায়গা দখল করেছেন। ওনারা চাইছেন পুরো মাঠটা দখল করতে, তাই এই ধরনের অপবাদ ছড়াচ্ছেন। যদিও এই ঘটনায় গ্রাম কমিটির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়। আমাদের অভিযোগ, আমি অ্যাকচুয়ালি এই ক্লাবের সেক্রেটারি। আমরা ক্লাবের নাম রাতুলিয়া মিলেনিয়াম ক্লাব। এই মাঠটা দীর্ঘদিন ধরে বড় ক্রিকেট টুর্নামেন্ট হতো। এই মাঠে একটা সুনাম আছে। ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই মাঠে খেলে গেছেন। তারপরে মাঠটি নষ্ট হয়ে যায়। আমরা নিজেরা চাঁদা তুলে এই মাঠটাকে আবার খেলার সমতায় ফিরে আনি। আমরা প্রতি বছর বড় টুর্নামেন্ট করি, সেখানে প্রায় 10-15 হাজার দর্শক এসে এখানে খেলা দেখে যায়। আমরা এই এত বড় টুর্নামেন্ট করি, তার জন্য আমার খেলার সরঞ্জাম রাখার জন্য আমরা একটা আস্তানা, একটা ছাউনি দিয়ে তৈরি করে রাখি। এখানে একটা হ্যান্ডিক্যাপ ছেলেও থাকে, সে এসে তাকে এই পঞ্চায়েত মহাশয় একটা ট্রিপল ডোনেট করেছে, সেই ট্রিপলের ছাউনি করে সেখানে থাকে। আমার গ্রামের কিছু দুষ্কৃতী আমাকে হঠাৎ কোনো ইস্যু না করে হঠাৎ গ্রাম থেকে বয়কট রেখে আমাকে কোনো না মিটিংয়ে ডেকে এক শীতলা সভা হয়, সেখান থেকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই আমাদের এই ক্লাব ঘরটাকে ভেঙে দেয় এবং তারা আগুন লাগিয়ে দেয়। আমি জানি না তাদের কি স্বার্থ আছে, রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা চাই ওই সব দুষ্কৃতীদের কড়া শাস্তি হোক, কারণ এরা শুধু এই ক্লাব নয়, গ্রামের বিভিন্ন রকম অসাধু কাজের সঙ্গে এরা যুক্ত। গ্রামের টাকা নয়, আমাদেরকে বন্ধ রেখে গ্রামের টাকা আত্মসাৎ করবে। এইসব ইস্যুতে আমরা চাই এদের যেন কঠোর শাস্তি হোক। থানাতে লিখিত অভিযোগ করেছেন? থানাতে লিখিত অভিযোগ করেছি। থানা থেকে কি হয়েছিল? থানা থেকে অফিসার আসছিলেন, ইনভেস্টিগেশন করে গেছেন উনি। এটার সঠিক যেন তদন্ত হয় এবং তাদের কঠোর শাস্তি চাই আমি। আপনার নাম? আমার নাম প্রতাপ কুমার বেরা। আমি এই ক্লাবের সেক্রেটারি। ঘটনা বলতে আমার এই রাতুলিয়া মেদিনীপুর গ্রামে আমাদের এই মাঠে খুব ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে আমরা দীর্ঘদিন ধরে, আমরা ছোটোবেলা থেকে খেলা করেছি। এখন বর্তমানে আমরা একটা বড় টুর্নামেন্ট করি। সেই উদ্দেশ্যে আমাদের এই মাঠের এই পাশে একটা ছোট্ট অস্থায়ী চালা ছিল এবং আমরা সেটাকে স্থায়ী করার জন্য কিছুদিন আগে একটু উদ্যোগী হয়েছিলাম। আমরা খুঁটি গেড়ে অনেক কষ্টে নিজেদের টাকায় আমরা তার কাঠামো করেছিলাম। এখনও পুরোপুরি করতে পারিনি। রাত্রি প্রায় আনুমানিক 11টা নাগাদ কিছু দুষ্কৃতী বা বলুন এখন যারা রাতের অন্ধকারে এইসব কাজ করে তাদেরকে যা আখ্যা দেওয়া যায়, হয়তো বা সন্ত্রাসবাদী, তারা আমাদের এই ঘর ভাঙচুর করে। আমাদের যে অস্থায়ী যে চালাটি ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে এসে ওই বর্ষা নামলে, বৃষ্টি হলে ওরা ওখানে আশ্রয় নিত। ওদের বল, ব্যাট, উইকেট ওগুলো থাকতো, জার্সি থাকতো, আমার মাঠের নেট থাকতো।
এইগুলো থাকতো, সেইটাকে রাতের অন্ধকারে এসে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং আমাদের এখানে আমাদের একটা খেলা হয়েছিল, কিছু বাঁশ ছিল, আমাদের কিছু বল্লি ছিল, বড় বড় বল্লি ছিল এই ঘর করার জন্য, সেগুলোকেও রাতের অন্ধকারে লুট করে নিয়ে গেছে। এবং আমাদের দুদিন আগে কিছু রান্না হয়েছিল এখানে, আমরা একটা ফিস্ট করেছিলাম, তার রান্নার সরঞ্জাম, একটা হাঁড়ি, একটা কড়া, কিছু সরঞ্জাম ছিল, সেগুলোকেও নিয়ে চলে গেছে। আমরা চাই বর্তমান সমাজে এই যে দুষ্কৃতী, এদের কঠোর শাস্তি হোক এবং দমন হয়ে যাক, এটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের কঠোর শাস্তি হোক। এরকম দুষ্কৃতী এলাকায় না থাকাই ভালো, এরা যেন যেভাবে হোক দমন হয়, এটুকু আমরা চাই। থানাতে লিখিত অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানাতে লিখিত অভিযোগ হয়েছে, থানা থেকে এসেছিলেন অফিসার, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন এর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীরা শাস্তি পাবে। আমার নাম তরুণ কুমার বেরা, আমি এই ক্লাবের সভাপতি হলে আমি এই এলাকার পঞ্চায়েত মেম্বার। আমাদের ফুল গাঁথা ছিল, এবার ফুল গাঁথতে গাঁথতে আমাদের পুরো গ্রামের লোক গেছে, পুরো গ্রামের লোক যাবার পরে উনিকে ডাকছে, আমি বলছি না যেতে হবে নি। তারপরে যখন ভাঙাভাঙি হয়েছে ও গেছে, যাবার পরে ওই দুটো কাঠ পড়েছিল, গ্রামের লোক বলছে ওগুলো নিয়ে পাল যাক, সেই পান না, সে বলে নিয়ে পাল যাও, মামা ওখানে পড়ে আছে, গুড়ি নিয়ে যাও, বাস গুড়ি নিয়ে পালে আসছে। এছাড়া আমাদের কিছু দেখেও না, জানেও না। আচ্ছা শুনুন, আমাদের এখানে মাল ব্যবসা, মেয়ে ব্যবসা, গাঁজা ব্যবসা হয়, এই নিয়ে রাত্রের ভিতরে খুব অত্যাচার হয়। অত্যাচারের জন্য রাত্রে লোক আমার গৌড়ি আমার তো আছে, আমাদেরকে নিয়ে ঘর করতে হয়। এই নিয়ে গ্রামের লোক সবাই তিতিকা হয়েছে, যে তিতিকার পরে ভাঙতে গেছে, তার আগে ভাঙতে যায়নি গ্রামের লোক। আর গ্রামের লোক একজন যায়নি, এক পাড়ার লোক যায়নি, আমাদের এখানে তিনটা গ্রামের লোকই গেছে ভাঙতে। আপনার নাম? আপনার নাম? আমার নাম মান্তু দাস। সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা গ্রাউন্ডকে ভালোবাসি, গ্রাউন্ডে খেলাধুলা নিয়ে ওনাদের একটা হিংসা হয়। আমাদের একটা বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে ওনারা অংশগ্রহণ করেন, সব কিছুতে থাকেন, তারপরেও ওনারা এই ধরনের যে অপবাদ ছড়াচ্ছেন যাতে এই মাঠে কেউ না আসে, ওনাদের সুবিধা হয়, যাতে মাঠের পুরো জায়গাটা ওনারা অলরেডি চাষাদি জমি হিসাবে ব্যবহার করে ফেলেছেন, বাকিটাও ব্যবহার করবেন যাতে আমরা না আসি, এই উদ্দেশ্যে ওনারা এই অপবাদ ছড়াচ্ছেন। আপনার নাম? আমার নাম বিনন্দ কুমার পাত্র, ক্লাবের কি নাম? রাতুলিয়া মেদিনীপুর মিলিনিয়াম ক্লাবের আমি একজন সদস্য।